হ্যালো, নমস্কার, শুভ সকাল সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে, একেবারে বৃষ্টি মাথায় নিয়েও সাথে সাথে। দেখতেই পাচ্ছেন যে আমরা আজকে বেরিয়ে পড়েছি একটা ফ্যামিলি ট্রিপে। যাচ্ছি হচ্ছে শিমলিপাল। শিমলিপাল মানে উড়িষ্যার শিমলিপাল। তো সকাল থেকে একদম মেঘ তো ভার হয়ে আছে, আকাশের মুখটা দেখার মতন নয়। এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে যে আমরা তো ভেবেছিলাম আমাদের প্ল্যানটা বোধহয় ক্যান্সেলই হয়ে যাবে। তো যাই হোক, তারপর তো বেরিয়ে পড়লাম, বৃষ্টি মাথায় নেই, প্রায় অনেকটা রাস্তা যেতেই চলেছি। পেটে খিদেও পেয়ে গেছিলো, আমাদের সকলের মুখগুলো দেখেই বুঝতে পারছেন যে সবারই প্রচণ্ড কিন্তু খিদে পেয়ে গেছিলো। তারপরে বেশ 2-2.5 ঘন্টা ট্রাভেল করার পরে আমরা কোলাঘাট ছাড়িয়ে একটা জায়গায় নামলাম, ডেবরা বোধহয়, সেখানে নামলাম। নেমে এই যে রেস্টুরেন্টটা, এখানে ব্রেকফাস্টটা সারবো বলে তো পেট ভরে তো ব্রেকফাস্ট করে নিলাম আমরা সকলে মিলে। অনেকটাই খিদে পেয়েছিল, তাই অনেক কিছু আইটেম অর্ডার করেছিলাম, করে আমরা খেয়ে দিয়ে পেট ভরে বেরিয়ে পড়লাম আবার। বিশ্বাস করবেন না, বেরোতে বেরোতেই রাস্তার সিনিক ভিউটা এত চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে, ভাবতেই পারিনি। মানে দুদিকে জঙ্গল, পাহাড়, ইটস ভেরি অ্যামেজিং। মানে আমি হয়তো এখানে মুখে বলে বোঝাতে পারবো না, বাট দেখলে হয়তো আপনারা বুঝছেন এখানে যে কি সুন্দর পাহাড় চারিপাশে রয়েছে, দুদিকে জঙ্গল, আর তার মাঝখানে হাইওয়ে। মানে আমরা এত এক্সাইটেড হয়ে গেছিলাম দেখে। তো এইসব সিনিকে এনজয় করতে করতে পৌঁছে গেলাম তারপরে আমাদের শিমলিপাল টাইগার রিজার্ভের চেকপোস্টে। আপনারা যেখান দিয়েই যান না কেন, চেকপোস্টটা কিন্তু আপনাকে অবশ্যই পার হতেই হবে। আর ওখানে আপনার ডকুমেন্টসগুলো জমা রাখতে হবে, আপনার যা যা আপনারা ডকুমেন্টস এনেছেন সেগুলো ওনারা দেখুন আর রেখে দেবেন। তারপরে আপনি আবার যখন ফরেস্ট থেকে বেরিয়ে যাবেন, ডকুমেন্টসগুলো ওনারা কিন্তু আপনাকে আবার হ্যান্ড ওভার করে আপনি আবার ওটাকে কালেক্ট করে তখন বেরিয়ে যেতে পারেন। তো এখানে যে পুরো চেকপোস্টটা দেখছেন, এখান দিয়ে যা গাড়ি যেগুলো আছে সেগুলো জঙ্গলের ভেতর থেকে বেরোচ্ছে, আবার আমাদের গাড়িটা জঙ্গলের ভেতরে ঢুকবে। আর খুব সুন্দর করে কিন্তু চেকপোস্টটা সাজিয়েছে, মানে আশেপাশে একটা বেশ কালচারাল একটা হেরিটেজ এখানে বহন করে রয়েছে। খুব সুন্দর লাগছে, ছোট ছোট মূর্তি দিয়ে এখানে বানানো। তো আমরা তো একটু কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। ভেতরে একটা ছোট মার্কেটও আছে, আমরা হাঁটতে হাঁটতে এই যে মার্কেটটা দেখতে পাচ্ছেন, এই মার্কেটটা ছোট, একদমই ছোট্ট মার্কেট। এখানে কিছুই না, মানে সেরকম একটা কিছু পাওয়া যায় না, জাস্ট একটু যদি চা বিস্কুট এরকম কিছু খেতে হয় তাহলে একটু একটু দোকান পাবেন এখানে। আর এখানে ওয়াশরুম কিন্তু রয়েছে, এতটা পথ জার্নি করে যদি মনে হয় একটু ফ্রেশ হবেন, একটু ওয়াশরুমে যাবেন, এখানে কিন্তু সেই ফেসিলিটিটাও আছে। আর এখানে এই যে দেখছেন যে এই যে মার্কেটটা আছে, এখানে ওই এখানে যারা লোকালাইটস রয়েছে তারাই এখানে বিক্রি করছেন ছোটোখাটো জিনিস। আর তারপরে যত সব আমাদের ফর্মালিটিসগুলো ছিল সেগুলো ফুলফিল করে আমরা কিন্তু তারপরে চেকপোস্ট দিয়ে ভেতরে ঢুকে গেলাম জঙ্গলের ভেতরে ঢুকতেই কিন্তু আরও ভীষণ অ্যাডভেঞ্চারাস লাগছিল। এক সাইডে খয়েরি নদী বয়ে যাচ্ছিল, আর পুরো ঘন জঙ্গল চারিপাশেই। বেশ রোমাঞ্চক একটা ব্যাপার লাগছিল, কিন্তু খালি মনে মনে হচ্ছিল বাবা কখন পৌঁছবো হোটেলে। যাই হোক, রাস্তা অনেকটা ছিল, পরে তারপরে আমরা আমাদের আলটিমেটলি হোটেলে মানে আমাদের রিসর্টটায় আমরা পৌঁছে গেলাম। আমাদের আজকের যে আমাদের রিসর্টটা ছিল সেটা হচ্ছে গুড়গুড়িয়া নেচার ক্যাম্প। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট এখানে কটেজ করা আছে, ভীষণ সুন্দর কিন্তু কটেজগুলো। এটা গভর্নমেন্টের কিন্তু পুরো রিসর্টটা, বাট ভীষণ ওয়েল মেনটেন্ড আমি বলতে পারি। এই যে এই হোয়াইট কটেজটা, এটা হচ্ছে এই দুটো কটেজ আমাদের নেওয়া। আর এখানে কিন্তু সব কিছুই সোলার পাওয়ারে চলে, ইলেকট্রিসিটি কিন্তু এখনও এসে এখানে পৌঁছায়নি, বা যেটা অনেকটাই ইন্টিরিয়ার অফ দ্য ফরেস্ট। আর এইখানে আমার মতে ইলেকট্রিসিটিটা না আনাই ভালো, তাহলে আমাদের ইকোসিস্টেমটা কিন্তু বজায় থাকে আর প্রকৃতির সৌন্দর্যটাও সাথে সাথে কিন্তু টিকে থাকবে। এই করতে করতে তারপরে ঢুকে গেলাম, আমাদের চাবিটা পাওয়া হয়ে গেছিলো আমাদের যে রুমের। আর এই যে দেখুন আমরা ঢুকছি আমাদের রুমে, আর এত বড় কিন্তু একটা ব্যালকনি দিয়েছে দেখুন প্রত্যেকটা রুমের সাথে। অ্যান্ড সামনে এরকম একটা ভিউ আর এত বড় একটা ব্যালকনি, ব্যাস মানে আর কি চাই। পুরো তো মানে সন্ধেটা মনে হচ্ছে আমাদের জমে গেল, হাতে চা নিয়ে আর পকোড়া নিয়ে এই প্রকৃতির মাঝে, মানে একটা ভীষণ একটা রোমাঞ্চকর ব্যাপার, মানে আমার তো ভেবেই ভালো লাগছে। তো
তো দেখি ঢুকে দেখি রুমটা কেমন। বাও, রুমটা কিন্তু অনেক বড় রুম, দেখতেই পাচ্ছেন এতটা জায়গা, ঠিক আছে। তার সাথে প্রায় সব অ্যামিনিটিসই মোটামুটি দেখতে পাচ্ছি। একটা কুইন সাইজ বেড দিয়েছে আমাদের, তারপরে সামনে একটা আয়না দেখছি, এখানে বেসিনও আছে হাত ধোয়ার জন্য, দুটো সোফা, টি টেবিল, একটা ছোট্ট সাইড টেবিল মানে স্টাডি টেবিল বলতে পারেন, সেটাও প্রোভাইড করা হয়েছে। তারপরে সামনে একটা ওয়ার্ড্রোব, জামা কাপড় রাখার জন্য প্রোভাইড করেছে, পাশে একটা ড্রেসিং টেবিল। অ্যান্ড লেটস সি দ্য বাথরুম। ওয়াও, দ্য বাথরুম, মাই গড, এত বড় বাথরুম মানে একটা রিসর্টে আমি ভাবতে পারছি না। এত ভালো ওয়েল মেনটেনড একটা, মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম কিন্তু। আর বাথরুমটার মানে যে মার্বেল ইউজ করেছে ভীষণ কিন্তু খুব ভেবে চিন্তে কিন্তু বাথরুমটাকে ডেকোরেট করা হয়েছে আমি বলবো। সব কিছুই প্রোভাইড করে দিয়েছে ওরা, মানে হ্যান্ড ওয়াশ, তারপরে শাওয়ার জেল, এভরিথিং ইজ দেয়ার। সাইডে একটা সুন্দর দেখুন বাঘের একটা স্টিকার দেওয়ার ডেকোর। তারপর আর কি বিকেল হয়ে গেল, একটু আশেপাশে হাঁটাহাঁটি করলাম। এই যে তার কিছু কিছু ফটোস আপনাদের সাথে শেয়ারও করে নিলাম, বেশ ভালো লাগছিল কিন্তু। আর তারপরে রাতে নিঝুম এসে গেল আর আমরাও ঘুমাতে চলে গেলাম।